বলছে তোর জীবনের স্মৃতিময় ঘটনা কি? বলছে আমি একবার 5 তলা ছাদের পথে পড়ে গেছিলাম। তা বলছে 5 তলা ছাদের পথে পড়ে দিয়ে বেঁচেছিলি? তা বলছে মনে হয় না। কেন? তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই, মনে হয় মরে গেলাম। ছোটবেলার কথা তো তাই মনে নেই, মনে হয় মরে গেছিলাম, 5 তলা ছাদের পথে পড়েছি। তো এখন টাইলস যেভাবে করা, শিয়ালঘুনা দক্ষিণ পাড়া জামে মসজিদ, একবার নাম বলে দিলাম, তাতে করে মনে হইলো বদনা হয়তো টাইলস করা, সব টাইলস। অথচ মসজিদে আসরের নামাজে মাত্র হাতে গোনা কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন, ইফতার মাহফিলে আসে না, লোকের খবর নাই। আমি বললাম এত টাইলস টুইলস ফ্যান এসি করে লাভটা কি যদি মুসাল্লি না থাকে? বরং ভাঙা চাষের বেড়া, উপরে টিনের ছাউনি, এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য। ঠিক না বেঠে? আমরা ওই যে মোড়ের মাথায় বসি, বটতলায় বসি, টাকা তোলে ভাইয়েরা আমার, মসজিদে এসি কিনা হবে, টাকা দেন ভাই, টাকা দেন, দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন। আপনার বাপ মরে ভূত হয়ে গেছে, আমরা জান্নাতে রেখে আসতেছি, খালি 10টা টাকা দেন। আরে বাবা, 10 টাকা দিলে ওর আব্বা জান্নাতে দিয়ে জান্নাত আল্লাহ ওর কাছে। আল্লাহ আমাকে যে কি পরিমাণ কুপান দেবে পরকালে। কবে তুই যে এখন যদি বেনাপোলে 1 শতক জমি কিনতে চান, কয় টাকা? হ্যাঁ, 10 লাখ টাকার নিচেই তো না, 10 লাখ টাকার নিচেই তো না। 1 শতক জমি 5 শতক কিনলি 50 লাখ টাকা। আর জামতলায় মাইক নিয়ে বসে রয়েছে, 10 টাকা দেশে, বলছে আল্লাহ তুমি তার জান্নাতের মালিক করে দাও। ওরে বাবা, একটা জান্নাত মানে 10 পৃথিবীর সমান। আল্লাহ কবে তুই 10 টাকায় জান্নাত দিতে বলি, কোন আন্দাজে? এইটা তোর অন্য কিছু দরকার, এইটার জবাব দিয়ে তারপরে সভাপতি মাইন্ড করেন না কথা।